চোখে আলো নেই, তবু আন্দাজে ভর করে তিনি উঠতে পারেন উঁচু সব গাছে। তবে শখ করে তিনি গাছে চড়েন না, জীবনের তাগিদেই তাকে করতে হয় এই কাজ। গাছ পরিষ্কার করে তিনি যা কামান তা দিয়েই চলে তার অভাবের সংসার। বলছি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালীর বাসিন্দা জাহাঙ্গীরের কথা। অন্য সব স্বাভাবিক মানুষের মতোই তিনি জীবিকার পথে নেমেছেন। যেখানে সব থাকার পরও অনেকের মুখে হতাশা দেখা যায়, সেখানে অন্ধ চোখকে বাধা মনে করেননি জাহাঙ্গীর। ছোট্ট সংসারে মা আর স্ত্রীকে নিয়ে বাস করেন তিনি। 3 বছর বয়সে আমার চোখের দৃষ্টি হারাইছি। আমি তারপরও গাছ বাঁচতে পারি, চাই বনতে পারি, খাট সহি তারপর এগুলো আমি বানাইতে পারি, অনেক কাজ আমি করতে পারি। তারপর ফজরের সময় আজান দিই, উজু বানাইয়া মসজিদে যাই এবং ফজর মাগরিবে সময় আমার লাইটের প্রয়োজন হয় না, আমি অন্ধকারে যাইয়া আজান দিয়ে নামাজ পড়ি। আমার স্ত্রী আছে, আমার আম্মা আছে। শুধু গাছে চড়া নয়, নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি তৈরি করতে পারেন মাছ শিকারের জাল। দৈনন্দিন প্রয়োজনীয় কাজগুলোতেও তিনি কারো সাহায্য নেন না। কাজের পাশাপাশি ধর্মকর্মেও পিছিয়ে নেই জাহাঙ্গীর। আজানের শব্দ শোনা মাত্রই ছুটে যান মসজিদে, নিয়মিত আজান দেন, নামাজ আদায় করেন জামাতে। আল্লাহু আকবার, কাজ করতে পারলেও অন্ধ জাহাঙ্গীরকে নিয়ে চিন্তা করেন স্থানীয়রা। তাদের মতে রাষ্ট্র কিংবা সমাজের বিত্তবানরা যদি জাহাঙ্গীরের প্রতি একটু সুদৃষ্টি দেন, তাহলে হয়তো জীবনের শেষ প্রান্তে এসে শান্তি আর নিরাপত্তার সাথে দিন কাটাতে পারবেন সংগ্রামী এই মানুষটি। সরকার এবং বিত্তবানরা যদি তাকে যদি একটু দৃষ্টি আকর্ষণ করতে, তার প্রতি যদি সহযোগিতা করত এবং তারা যদি কোনো অনুদান দিত, তাহলে তার সংসার এবং তার পরিবার নিয়ে সে সুখে সংসারে জীবনযাপন করতে পারত। আমি ছোটবেলা থেকেই দেখি সে অন্ধ, চোখে দেখে না, তারপরও সে স্বাভাবিক মানুষের মতো সব কাজ করতে পারে। যেমন নারকেল গাছে উঠে নারকেল পাড়তে পারে, সুপারি পাড়তে পারে, বাঁশের কঞ্চি দিয়ে চাই বুসনা এগুলো বানাইতে পারে। টুকিটেকে এগুলো কইরা তার জীবনযাপন সে চালায়। স্থানীয়দের পাশাপাশি জাহাঙ্গীরের প্রতি দৃষ্টি আছে সরকারেরও। মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল আলম জানান, জাহাঙ্গীর একজন ব্যক্তিত্ব সম্পন্ন ও আত্মমর্যাদাশীল মানুষ। জাহাঙ্গীর সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী ভাতার সুবিধার আওতায় রয়েছেন। ভবিষ্যতে সরকার যদি প্রতিবন্ধীদের জন্য কোনো নতুন সুবিধা চালু করে, জাহাঙ্গীরকে সেই সুবিধার আওতায় আনা হবে বলেও জানান তিনি। জাহাঙ্গীর হোসেন তা বাড়ি হলো মঠবাড়িয়া সদর ইউনিয়নে দক্ষিণ মিঠাখালী গ্রামে। সে জন্মের পর থেকে অন্ধ, অত্যন্ত মেধাবী এবং চৌকস বুদ্ধিমান। আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে তিনি খেজুর গাছ কাটাওয়ালা, এই গাছ পর্যন্ত তিনি ছালতে পারেন, কাটতে পারেন। নারকেল গাছে উঠে নারকেল পাড়তে পারেন, সুপারি পাড়তে পারেন। এই প্রতিভা আল্লাহ তাকে দিয়েছেন। আমরা তাকে প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে এসেছি। ভবিষ্যতে যদি সমাজ সংস্থার পক্ষ থেকে কোনো প্রতিবন্ধীদের বা এই জাতীয় ইসে আমরা আনতে পারি, তাকে যদি কোনো সুযোগ সুবিধা পাই, আমরা অবশ্যই তাকে নিয়ে আসব। সামান্য বাধায় যারা দমে যান, হাল ছেড়ে দেন কিংবা পালিয়ে বেড়ান জীবন থেকে, তাদের জন্য দৃষ্টিহীন এই মানুষটি হতে পারে অনুপ্রেরণা। সঞ্জয় দত্ত, বৈশাখী সংবাদ।